মশাই বিশেষ কথা আছে বলে আমাদের জরুরি তলব করে ডেকে পাঠালেন, আর সেই তখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। কথাটা বলার ফুরসত অব্দি আপনার নেই? তাহলে বলুন আমরা এখন চলে যাই? ওরে মুখ্যুতল, কাজের সময় মেলা ঘ্যান ঘ্যান করিস না তো। আগে আমায় ঠান্ডা মাথায় হিসেবটা করতে দে, তারপর তোদের সঙ্গে কথা বলবো। খুব ছোট দুটো রুই কি ব্যাপার রে? বাড়িতে কুটুম এসেছে নাকি ঘুর পথে 2 পয়সা কামাই হয়েছে? আরে আরে, এটাই চমকে গেলে। এরপর যখন ওই পুরো বাজারটাই তুলে নিয়ে যাবো তখন কি করবে? বিরিয়ানি খাবে? শিখিবে পুরো বাজার তুলে নিয়ে যাবি? যাবোই তো, আর কটা দিন অপেক্ষা করো। এই চুপ চুপ, মুখ ফসকে কি সব বলছিস? মন্ত্রী মশাই না পাঁচ কান করতে বারণ করে দিয়েছে। না গো, না গো গোপাল দাদা, ও এমনি। হ্যাঁ, তা তো খাচ্ছি, কিন্তু কিন্তু বটা ওই মনের আনন্দের চোটে তো ওই ধারে দুটো মাছ কিনে ফেললাম। হ্যাঁ রে, ধার শোধ করতে পারবো তো? না হলে না ওই মাছওয়ালা পিটি একেবারে পাট করে দেবে। দৌড় বোকা, শোধ করতে পারবো না কেন? তার মানে? এখানে বলা যাবে নাকি ভেতরে গিয়ে বলবো? না না, এখানেই বলতে পারো। আরে আশেপাশে তো কেউ নেই। বলে থেমে গেলেন কেন? সঙ্গে অবশ্যই পৃথিবী একেবারে উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা। হয়তো সব জায়গায় যে সামনের অমাবস্যায় ভূমিকম্পের ফলে কৃষ্ণনগর মাটির তলায় চলে যাবে। তার মানে তো আপনার আলাদা রাজ্য তৈরি করার আশা তো মাটি। শোন, এত সহজে আমি সবকিছু মাকে, তবুও তো প্রাণে বেঁচে আছি। ওদিকে তো সারা কৃষ্ণনগর মাটির তলায় চলে যাবে। সত্যি ভাই, অমাবস্যার রাতে কালী পুজোর যা ধুমধাম হলো। আর সেই সাথে ওই পেট পুড়ে খেটন। হ্যাঁ, অমাবস্যা হয়ে গেছে, তার মানে আমি পুরো একদিন এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। ও ভাই, কাল কোথায় কালী পুজো হয়েছে? এই কেন কৃষ্ণনগরে? কৃষ্ণনগরে? ওখানে কোনো ভূমিকম্প হয়নি? কৃষ্ণনগর মাটির তলায় বসে যায়নি? বালাই ষাট, ভূমিকম্পে ভণ্ড মিথ্যুক। কি ব্যাপার, তুমি হঠাৎ কি মনে করি? তা তোমার নতুন রাজ্য তৈরি কতটাই হলো? হ্যাঁ, আপনি মানে আপনারা জানতেন? বিলক্ষণ জানতাম। আমি শেষ হয়ে গেছি মহারাজ, আমি শেষ হয়ে গেছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সে কি, জমি বিক্রির টাকাগুলো তো আছে নাকি? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাস্তায় ডাকাতরা সব কেড়ে নিয়ে গেছে। বেশ, ভালোই হয়েছে। আলাদা কোথায়? আলাদা আছে, বহুত আলাদা আছে, ভালো করিয়া দেখো। তাহলে বেশ খুঁটিয়ে না এখনই গোপালকে হাজির করতে হবে। বেটা এমন প্যাঁচে পড়বে যে পালাতে পথ পাবে না। মহারাজ, ব্যাপার কি? সামান্য 3টা পুতুলের জন্য জরুরি তলব? না গোপাল, এবার তুমি কিছু। আমাদের সবার জন্য? আরে হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে খেলবো। না, আমার কিন্তু ওই পুতুল খেলতে না,